আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ এভলিউশনের ক্লাস 3-র প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন নিয়ে। প্রথমে আমরা ক্লাস 3-র ইংরেজি বিষয়ের প্রশ্নটা দেখব। সময় হচ্ছে 20 মিনিট, ফুল মার্কস 10। নিজের নাম, রোল এগুলো লিখে নেবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের কোশ্চেন রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অনেক আছে, প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। একের দাগের হচ্ছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে হবে। প্রজাপতি, প্রজাপতি মানে হচ্ছে বাটারফ্লাই। তারপর হচ্ছে মেঘ, মেঘ মানে হচ্ছে ক্লাউড। গ হচ্ছে বেগুন, বেগুন ইংরেজি হচ্ছে ব্রিঞ্জাল। আর প্রাণী, প্রাণী ইংরেজি হচ্ছে অ্যানিম্যাল। দুইয়ের দাগে হচ্ছে লেস্ট আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটির নিচে দাগ দাও। কাউজ হেন্স গিভ আস মিল্ক, আমরা মিল্ক কার কাছ থেকে পাই না, গরুর কাছ থেকে, তাহলে কাউজের তলায় ডাক দিতে হবে। বি হচ্ছে দ্য টাইগার লিভ ইন দ্য ফরেস্ট না সিটি, বাঘ কোথায় বাস করে, ফরেস্টে না শহরে, এটা উত্তর হবে ফরেস্টে। সি এ হচ্ছে দেয়ার আর টু ক্যাট না ক্যাটস, যেহেতু টু আছে অর্থাৎ প্লুরাল ফর্ম, তাই এখানে ক্যাটস হবে। দে ইজ আর স্টুডেন্টস, যেহেতু এখানে স্টুডেন্টস আছে তাই এখানে দে আর হবে। 3 রাইট বেঙ্গলি মিনিং, বাংলায় লিখতে হবে গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার মানে হচ্ছে ঠাকুমা। ফিঙ্গার মানে হচ্ছে আঙুল। সাউন্ড, সাউন্ডের বাংলা হচ্ছে শব্দ। আর উইংস, উইংসের বাংলা হচ্ছে ডানাগুলি। তারপর আমরা পরেরটা দেখবো 4-এর দাগে রাইট ইন ইংলিশ, ইংরেজি উত্তর দিতে হবে। আই লিভ ইন ইউর হোম, আই গার্ড ইউর হাউস, হু অ্যাম আই, আমি তোমাদের বাড়িতে থাকি, বাড়ি পাহারা দিই, তাহলে আমি কে, আই অ্যাম ডগ। বিয়ের হচ্ছে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, তুমি তোমার হাত দিয়ে কী করো, আই ক্যান ওয়াক, আই রাইট উইথ মাই হ্যান্ডস। সি হচ্ছে হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস, কোন প্রাণী বিষধর না স্নেক ইজ পয়জনাস। ডি হচ্ছে হুইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল বার্ড, সবচেয়ে সুন্দর পাখি কোনটি, পিকক ইজ দ্য মোস্ট বিউটিফুল বার্ড। পরবর্তী প্রশ্নটা হচ্ছে ক্লাস 3-র পরিবেশ বিষয়ের প্রশ্ন। সময় 20 মিনিট, পূর্ণমান 10। একের দাগে হচ্ছে বন্ধনীর সঠিক উত্তরে টিক দাও। ক হচ্ছে আমরা শ্বাস নিয়ে থাকি কিসের সাহায্যে, মুখের সাহায্যে, নাকের সাহায্যে না কানের সাহায্যে, এটার উত্তর হবে নাকের সাহায্যে। খ হচ্ছে আমাদের পায়ের পাতা নোংরা হলে ফেটে যায় কখন, সেটা বর্ষাকালে না গ্রীষ্মকালে না শীতকালে, এটার উত্তর হবে শীতকালে। গ হচ্ছে খাবার হজম করার আগে আমরা কাজে লাগে কে, না জিভের জল, নাকের জল না চোখের জল, এটা উত্তর হবে জিভের জল বা লালা। ঘ হচ্ছে আমাদের শরীরে খোস মাজরা হয় না কি খেলে, শশা খেলে না নিম পাতা খেলে না পেঁপে খেলে, এটা উত্তর হবে নিম পাতা খেলে। দুয়ের দাগ হচ্ছে সঠিক কথা বসিয়ে খালি জায়গা পূরণ করো। ক হচ্ছে আদিম মানুষ বনের জীবজন্তু ড্যাশ করে মাংস খেতে, এটা হবে শিকার করে। খ হচ্ছে যে জিনিস আমাদের খাদ্য নয় তাকে কি বলে, তাকে বলে অখাদ্য। আর পশ্চিমবঙ্গের ড্যাশ আলিপুরে চিড়িয়াখানা আছে, পশ্চিমবঙ্গের নিউ আলিপুরে চিড়িয়াখানা আছে। চোখ, কান, নাক, জিভ, চামড়া, এই 5টি অঙ্গকে একসঙ্গে বলে পঞ্চেন্দ্রিয়। এবার 3-এর দাগ এটা দেখো। ক হচ্ছে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া কাকে বলে, অথবা মানুষ কখন পশুপালন শুরু করলো। বাতাস যখন আমাদের নাকের মাধ্যমে আমাদের শরীরে ফুসফুসে গিয়ে পৌঁছায় তখন তাকে শ্বাস নেওয়া বলে, এবং তার উল্টো প্রক্রিয়া অর্থাৎ শ্বাস যখন ফুসফুস থেকে এসে বাইরে বেরিয়ে আসে তখন তাকে শ্বাস ছাড়া বলে। আর মানুষ নিজের প্রয়োজনের তাগিদেই পশুপালন শুরু করলো যখন তার মাংস ও দুধের প্রয়োজন হলো। ক হচ্ছে খাদ্য কুখাদ্যের মধ্যে পার্থক্য কী, প্রজাপতির কাজ কী। খাদ্য অর্থাৎ আমরা যেগুলো খাবার হিসেবে আমরা গ্রহণ করি এবং শরীরের উপকারে লাগে সেগুলো খাদ্য। আর কুখাদ্য হচ্ছে যেগুলো আমরা শরীরের উপকারে লাগে না এবং খাবার হিসেবে গ্রহণ করি না, সেগুলো হচ্ছে কুখাদ্য। প্রজাপতির কাজ হচ্ছে ফুলের পরাগ সংযোগে সাহায্য করা। গ হচ্ছে চোখ আমাদের বড় বন্ধু কেন, কারণ চোখের সাহায্যে আমরা এই পৃথিবীর সমস্ত সৌন্দর্য জিনিস সব কিছু দেখতে পাই, তাই চোখ আমাদেরই সবথেকে বড় বন্ধু। আদিম মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখলো না, আদিম মানুষ চকমকি পাথরে ঠোকা দিয়ে প্রথম আগুন জ্বালাতে শিখলো, এবং যখন বনে দাবানল হয়েছিল গাছে গাছে ঘষা লাগে সেখান থেকেই মানুষের এই আগুন জ্বালানোর ধারণাটা এসেছিল। তারপর ঘ হচ্ছে ফল খাওয়া উপকার কেন, ফলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এই জন্য ফল খাওয়া উপকার। আদিম মানুষ কীভাবে শিকার করতো, আদিম মানুষ প্রথমে একসঙ্গে দলবদ্ধভাবে অর্থাৎ দল বেঁধে কোনো পশুকে শিকার করতো। পূর্ণমান হচ্ছে 10, সময় হচ্ছে 20 মিনিট। নিজের নাম, রোল এগুলো লিখে নেবে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এইরকম প্রত্যেক ক্লাসেরই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমাদের আলাদা আলাদা ফোল্ডারে কোশ্চেন দেওয়া আছে, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো। একের দাগের হচ্ছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো। কয়েরটা হবে আলসেমি, ক্ষয়েরটা হবে ডাক্তারবাবু, গয়েরটা হবে লুকোচুরি, ঘয়েরটা হবে পরিষ্কার। তারপর আছে 2-এর দাগের শব্দার্থ লেখো। সারাদিন, সারাদিন মানে হচ্ছে সবসময়। চমৎকার মানে হচ্ছে সুন্দর, আধার মানে হচ্ছে অন্ধকার,
প্রতিজ্ঞা মানে হচ্ছে পণ। 3 দাগে হচ্ছে বিপরীত অর্থে শব্দ লেখো। একটা করা আছে দেশ থেকে বিদেশ, তাহলে প্রকাণ্ড থেকে হবে ক্ষুদ্র, আর অসুবিধা থেকে হবে সুবিধা। তারপর 4 বাক্য রচনা করো। লোভ, বেশি লোভের ফল ভালো হয় না। তারপর আছে উদার, বিদ্যাসাগর উদার মনের মানুষ ছিলেন। তারপর 5 দাগের বর্ণ বিশ্লেষণ করতে দেওয়া হয়েছে। খাতা হবে খ যুক্ত আ যুক্ত ত যুক্ত আ, মানুষ হবে ম যুক্ত আ দন্ত দন্তান্ন যুক্ত হস্য যুক্ত মূর্ধন্য ষ। 6 দাগের হচ্ছে বন্ধনের সঠিক উত্তরে রাখ দাও। চাষির ছেলে জমিতে গমের না সর্ষের চাষ করেছিল, এটা হবে ধানের, উত্তর হবে ধানের, কিন্তু সেটা দেওয়া নেই। খ হচ্ছে সারাদিন, কবির নাম হচ্ছে সুনির্মল চক্রবর্তী না নজরুল ইসলাম, এটা হবে সুনির্মল চক্রবর্তী। গ হচ্ছে ফুল পরীরা দিনের বেলায় না রাত্রিবেলায় পৃথিবীতে নেমে আসতো, ওইটার উত্তর হবে রাত্রিবেলায়। ঘ হচ্ছে পাঠশালায় সংস্কৃত না বাংলা দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা, এটার উত্তর হবে সংস্কৃত দিদিমণি। 7 দাগের হচ্ছে ক বাবা নিশ্চয় আমাকে বোকা বানিয়েছে, কথাটি কে বলেছে? কথাটি বুড়ো চাষির ছেলে তার বউকে বলেছে। কেন তার এই কথাটি মনে হয়েছে? না, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 5 বিঘা জমি খোঁড়াখুঁড়ির পরও যখন সে এক টুকরো সোনাও পায়নি, তখন তার এই কথা মনে হয়েছে। খ হচ্ছে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি, এই কথা কে বলেছেন? না, এটা বাঙালি ডাক্তারবাবু বলেছেন। তিনি কাকে চিনতে পারেননি? তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনতে পারেননি। গ হচ্ছে ফুলপরীরা কেমন পোশাক পরে, তারা কি খায়? ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে, আর তারা ফুলের মধু খায়। ঘ হচ্ছে কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করতো? কেউ নদীর জল নোংরা করলে সোনা ঠিক টের পেত এবং বাঘিনীর মতো ছুটে আসতো এবং বাধা দিত। আর বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? এটা কি মানুষের আঁকা ছবি? এই কথাটা শুনে শিকারী অবাক হয়েছে। 1 দাগের হচ্ছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দাও। ক হচ্ছে 5 শতক 8 দশক 5 একক, এটা উত্তর হবে মাঝেরটা 585। তারপর খ 400 যুক্ত 20 যুক্ত 3, এটাকে ভেঙে লিখলে হবে 423। 2 হচ্ছে কথায় লেখো, এটা 899, তাহলে আমরা লিখবো 899 বানান করে। তারপর লিখবো 707। 3 হচ্ছে সংখ্যায় লেখো 4 শতক 8 দশক 0 একক, অর্থাৎ হচ্ছে 480। তারপর আছে 333 অর্থাৎ 333। 4 দাগের হচ্ছে যোগ করো, 334-এর সঙ্গে 232 যোগ করে হবে 566। বিয়োগ করো 572 থেকে 258, তাহলে এটা বিয়োগ করে হবে 314। তারপর 5 দাগের হচ্ছে খালি ঘরে সঠিক সংখ্যা লেখো। 1 3 5 আছে, তারপর 9 আছে, তাহলে মাঝে হবে 7, এখানে বিজোড় সংখ্যাগুলো দেওয়া হয়েছে। তারপর হবে 11। তারপর জোড় সংখ্যাগুলো দেওয়া হয়েছে 2 12, তারপর হচ্ছে 22 32 42, অর্থাৎ 10 10 করে বেড়েছে। 6 দাগের হচ্ছে নিচের অঙ্কগুলি সমাধান করো। একটি গাছে 112টি টগর ফুল ফুটেছে, প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে মোট কতগুলি টগর ফুটেছে? তাহলে 112কে 3 দিয়ে গুণ করতে হবে, তো গুণ করে হয়েছে 336, তাহলে মোট 336টি টগর ফুল ফুটেছে। খ হচ্ছে মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকা চিনি ও 8 টাকা নুন কিনেছে, সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে এখানে আমাদের 160-এর সঙ্গে 35 আর 8 যোগ করতে হবে, যোগ করে হবে 203 টাকা, তাহলে সে মোট 203 টাকার জিনিস কিনেছে। গ হচ্ছে হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেল, এখন কতজন যাত্রী রইল? তাহলে 522 থেকে 158 বিয়োগ করতে হবে, বিয়োগ করে হবে 364, এখন ট্রেনে মোট 364 জন যাত্রী রইল। ঘ হচ্ছে 3 দিনে 360টি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে কতগুলি মাটির হাঁড়ি তৈরি হবে? 360কে 3 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে হবে 120, তাহলে একদিনে মোট 120টি মাটির হাঁড়ি তৈরি হবে।